থলি থলি ঝুলছে পেয়ারা। আমরা এবছর অনেকগুলো গাছেই চাষ করেছি পেয়ারা। তবে এই গাছটিতে অসংখ্য পেয়ারা ধরেছে। তো পাখি এবং বাদুড়ের উপদ্রবের কারণে আমরা কিন্তু এগুলো পলিপ্যাক করে রেখেছি। বিশেষ করে প্রতি রাতেই পাখিতে বাদুড়ে কিন্তু এগুলো কিন্তু এসে খেয়ে সাবার করছে। তো বিকল্প পথ হিসেবে এগুলোকে রক্ষার জন্য কিন্তু এটা করলাম, দেখি এতে কতটা সুফল মেলে। তো এই পলি প্যাকের ভেতর কিন্তু অসংখ্য পেয়ারা কিন্তু পেকে গেছে। তো এগুলো আজকে আমরা তুলবো। পাকাটা পাকাটা দেখি, যেটা এই যে সাদা রং ধরেছে, এই পেকেছে, এগুলো আমরা কিছুটা ছিঁড়ে আবার কিন্তু প্যাক করে রাখবো। যেহেতু খোলা রাখার সুযোগ নেই, খোলা রাখলেই কিন্তু এগুলো কিন্তু পাখিতে এবং বাদুড়ে কিন্তু সাবার করবে। তো এই পেয়ারাগুলো কিন্তু অনেকটা আকর্ষণীয় এবং লোভনীয় পেয়ারা, কারণ এই পেয়ারাটি খেতে খুবই মিষ্টি এবং স্বাদের। আমরা এই গাছগুলো লাগিয়েছি গত 4-5 বছর হয়ে গেছে গাছগুলোর বয়স। তো অনেক গাছ কেটে ফেলেছি পেয়ারা গাছ, কারণ আজকাল কিন্তু অধিকাংশ গাছে পোকা লাগে, পোকার কারণে কিন্তু পেয়ারা অনেকে খেতে পারেন না। তো আমাদেরও অনেকগুলো গাছ আছে, বেশিরভাগ গাছ কিন্তু পেয়ারাগুলো পোকায় ধরেছে। কিন্তু এই গাছটি কিন্তু একটু ব্যতিক্রম, এটির ফলগুলো কিন্তু পোকা ধরে না খুব একটা। তো আমরা এগুলো কিন্তু এখন তুলে তুলে রাখবো, কারণ পেয়ারাগুলো কিন্তু বেশি সময় থাকলে, অতিরিক্ত পেকে গেলে কিন্তু এগুলো আর খাওয়ার উপযুক্ত থাকে না। সেহেতু একটু কাঁচা অবস্থায় কিন্তু পেয়ারাগুলো খেতে কিন্তু একটু স্বাদ বেশি। সেহেতু পেয়ারাগুলো আজকে তুলবো, দেখি কতটা পেকেছে। তোলার পরে আবার আমরা প্যাক করে রাখবো। পেয়ারাগুলো এই বৃষ্টির সময় কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায়। পেয়ারায় বৃষ্টি লাগলে এগুলো রাতারাতির ভেতর কিন্তু পাক ধরে। তো এই পলিথিনগুলো কিন্তু ছিঁড়ে দেওয়া দরকার। অনেক পলিথিনের ভেতর কিন্তু বৃষ্টি ঢুকেছে, বৃষ্টি ঢুকে কিন্তু অনেক পেয়ারা নষ্টও হয়েছে। তো আমরা আজকে এই পলিথিনগুলো কিন্তু সরিয়ে ফেলবো।